8টি ক্যাটাগরিতে 139 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1-এর বাংলাদেশ সচিবালয়ের স্মারক অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে csrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নম্বর 1, পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। নাম্বার 3, পদের নাম পরিসংখ্যানবিদ, বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 4টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মী নম্বর 4, পদের নাম কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোন স্বীকৃতি বোর্ড থেকে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কর্মী নম্বর 5, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 3টি। কোন স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20, ইংরেজিতে সর্বনিম্ন 20 গতি থাকতে হবে। কর্মী নম্বর 6, পদের নাম স্টোর কিপার, বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 5টি। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কর্মী নম্বর 7, পদের নাম স্বাস্থ্য সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 118টি। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করা যাবে। এবং কর্মী নম্বর 8, পদের নাম হচ্ছে ড্রাইভার, বেতন গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 2টি। কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিআরটি এর হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, কর্মী নম্বর 1 থেকে 8 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শর্ত নির্দেশাবলীতে বলা হয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারী বয়স 24 এপ্রিল 2024 তারিখে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এনওসি দাখিল করতে হবে। স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা অবশ্যই আবেদনপত্রে তা উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীদের যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং cs.rajshahi.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে হবে। এজন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে csrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 24 এপ্রিল 2024 তারিখ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 14 মে 2024 তারিখ বিকাল
4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 13 থেকে 16তম পদের জন্য 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা অনতি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি csrajshahi.টেলিটক.com.bd এবং csrajshahi.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের কিছু কাগজপত্র দাখিল করতে হবে। এই যে ক থেকে ট পর্যন্ত কাগজপত্রের একটা তালিকা দেখতে পাচ্ছেন, এই কাগজের তালিকা অনুযায়ী এক কপি সত্যায়িত করে এক সেট কাগজপত্র লিখিত মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা, যাতায়াত ভাতা প্রদান করা হবে না। ডাক্তার আবু সাদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন, রাজশাহী ও সদস্য সচিব, জনবল নিয়োগ কমিটি, রাজশাহী। এই ছিল সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।